দোয়া কবুল হওয়ার 29টি স্থান, ক্ষেত্র ও সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, সূরা ফাতিহা পাঠ করার পর সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস 806। নাম্বার 2, অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস 6822। নাম্বার 3, জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 3448। নাম্বার 4, মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 3448। নাম্বার 5, নেককার সন্তানের দোয়া কবুল হয় বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর এবং আগেও দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 2880। নাম্বার 6, আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 3585। নাম্বার 7, বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। সূরা নাম ও সূরা ইসরার 67 নম্বর আয়াত। নাম্বার 8, সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাসাই শরীফের হাদিস 1045। নাম্বার 9, হজের স্থানসমূহের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, যেমন আরাফা, মুজদালিফা, মিনা। ইবনে মাজা শরীফ 2892 নম্বর হাদিস। নাম্বার 10, হজ করার অবস্থায় হাজির দোয়া কবুল হয়। ইবনে মাজা 2893। নাম্বার 11, উমরা করার সময় উমরাকারীর দোয়া কবুল হয়। নাসাই শরীফের হাদিস 2625। নাম্বার 12, আজানের পর দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 210। নাম্বার 13, কিতাল চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফের হাদিস 2540। নাম্বার 14, বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফের হাদিস 2540। নাম্বার 16, শেষ রাতে দোয়া, তাহাজ্জুদের সময়কার দোয়া কবুল হয়। বুখারী শরীফের হাদিস 1145। নাম্বার 16, জুমআর দিনে দোয়া কবুল হয়। আসরের শেষ দিকে তালাশ করার জন্য নির্দেশ আছে। নাসাই শরীফের হাদিস 1389। মানে জুমআর দিনে আসরের শেষের দিকে দোয়া করতে হবে। নাম্বার 17, লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নাম্বার 18, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দোয়া কবুল হয়। আহমদ শরীফের হাদিস 14689 এবং মুসলিম শরীফের হাদিস 6068। নাম্বার 19, ফরজ সালাতের শেষে অংশে দোয়া করলে কবুল হয়, সালাম ফেরানোর আগে। নাম্বার 20, মুসাফিরের দোয়া কবুল হয় সফর অবস্থায়। তিরমিজি শরীফের হাদিস 3448। নাম্বার 21, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় রোজা অবস্থায়। ইবনে মাজা 1752 নম্বর হাদিস। নাম্বার 22, ন্যায় পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 2526। নাম্বার 23, দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 3505। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নাম্বার 24, ইসমে আজম করে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাহ মান্না ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিস নাসাই শরীফের হাদিস 1300। হাদিস শরীফে মোট 3টি ইসমে আজম এসেছে, যে কোনো একটি পড়লেই হবে, তবে এটিই বেশি প্রচারিত। নাম্বার 25, বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলিফলি খায়রাম মিনহা, তখন দোয়া কবুল হয়। মিশকাতুল মাসাবিয়া 1618 নম্বর এবং মুসলিম শরীফের হাদিস 918। নাম্বার 26, জমজমের পানি পান করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। ইবনে মাজা 3062 এবং আহমদ শরীফের হাদিস 3য় খণ্ড 3057। নাম্বার 27, নির্যাতিত ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। তিরমিজি শরীফের হাদিস 3448। নাম্বার 28, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, দোয়া করবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। বুখারী ফাতহুল বারী সহ মুসলিম শরীফের হাদিস। নাম্বার 29, দুহাত তুলে দোয়া করা, কারণ আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ শরীফের হাদিস 1488। হে আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দিন এবং আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন সুম্মা আমিন।